বাবা মায়ের ইচ্ছে ছিল পড়াশোনার সাথে নাচ গান আবৃত্তির গতানুগতিক নয়, ছেলে শিখুক ভিন্ন স্বাদের অন্য কিছু। অন্যদিকে ছেলেও ছোটবেলা থেকে আগ্রহী ম্যাজিকে। বিভিন্ন মেলা, খেলা কিংবা বিভিন্ন ম্যাজিক শো দেখতে গেলে সেখান থেকেই ম্যাজিক দেখানোর সরঞ্জাম এবং সেই সংক্রান্ত বইপত্র কেনার বায়না। এমনকি তার আবদারের কথা জেনে জন্মদিন কিংবা পরীক্ষায় ভালো ফলাফল করার উপহার হিসেবে পেয়ে থাকে সে সমস্ত ম্যাজিক দেখানোর সামগ্রী এবং বইপত্র। একদিকে বাবা মার ইচ্ছে, অন্যদিকে সন্তানের আগ্রহ, এই দুয়ের মেলবন্ধনে মাত্র ৮ বছর বয়সী নদিয়ার শান্তিপুরের প্রয়াগ পাল হয়ে উঠেছে সর্বকনিষ্ঠ ম্যাজিশিয়ান। তবে শেখার জন্যে স্থান এবং বয়স যে প্রতিবন্ধকতা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন বাবা মা। প্রথমে রানাঘাটের একজন ম্যাজিশিয়ানের কাছে ছেলেকে নিয়ে গেলে তিনি পরামর্শ দেন এত ছোটবেলায় শেখার ব্যবস্থা নেই তার কাছে। এরপর ছেলের বায়না মেটাতে সুদূর কলকাতা, সেখানে প্রায় একই অবস্থা হলেও বাচ্চার আগ্রহ দেখে ম্যাজিশিয়ান শিক্ষক রাজি হন। তবে এসবই ১ বছরের মধ্যে, অর্থাৎ শেখা এবং স্টেজ শো। ইতিমধ্যেই জেলা এবং জেলার বাইরে বিভিন্ন শো করে সাড়া ফেলে দিয়েছে প্রয়াগ। আগে আমি যেতাম ক্লাস পর্যন্ত, এখন উত্তরপাড়া স্কুলে পড়ি। আচ্ছা, আগে তার মানে ফুলিয়ায় থাকতে, এখন ওখানে চলে গেছো। তো এই কোথায় কোথায় ম্যাজিক শো দেখাচ্ছ? আজকে কোথায় এসছো ম্যাজিক শো দেখাতে? শান্তিপুর পাবলিক লাইব্রেরি। আচ্ছা, তো অনেক লোক তো তলায় থাকে, যখন দর্শক থাকে তখন স্টেজে ওঠার পরে আলো টালো দেখলে কিরকম লাগে না? ভয় ভয় এরকম লাগে না? লাগতো ভাই, এখন আর লাগে না। আচ্ছা, তুমি স্টেজে উঠেছো কবে দেখাতে ম্যাজিক প্রথম, মনে পড়ছে? কোন ক্লাসে পড়ো তুমি তখন? তখন আমি থ্রিতেই পড়তাম। আচ্ছা, থ্রিতে, মানে এই বছরেই তার মানে প্রথমের দিকে। আর তুমি যে ম্যাজিকগুলো দেখাচ্ছ, যে সমস্ত সব ভ্যানিশ হয়ে যাচ্ছে, এটার বদলে ওটা চলে আসছে, এসব নানান রকম হচ্ছে এইগুলো। তারপরে তুমি একটা যেটা হচ্ছে কি মেন্টালিজম নাকি বললে, যেটা মানে আমি কোন পেন দিয়ে লিখেছি তুমি বলে ফেলতে পারবে 5টা পেনের মধ্যে থেকে, সেটা এইগুলো কি করে করতে পারছো? এটা কোনো মন্ত্র না, এটা হলো সায়েন্স। আচ্ছা, তো তুমি তোমার মাস্টারমশাই যারা শেখান যারা, তারাও এটাই বলেন এটা সায়েন্স? শুধু তাই নয়, রাজ্যের বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠিত ম্যাজিশিয়ান তার ম্যাজিক দেখে খুশি হয়ে দিয়েছেন ম্যাজিক দেখানোর সামগ্রী উপহার হিসেবে। বাবা গোপাল পাল বর্তমানে কলকাতা দক্ষিণেশ্বরের বিডিও অফিসে কর্মরত। আগে ছিলেন নদিয়ার ফুলিয়ায়, তবে আদি বাড়ি শান্তিপুরে। মা পায়েল পাল শান্তিপুরেরই মেয়ে। গতকাল শান্তিপুরে এসেছিলেন একটি স্টেজ শো করতে, আর সেখানেই আমাদের সংবাদ মাধ্যমের সামনে জানালেন নানান কথা। জন্মদাতা পিতা মাতা বাড়িতে অভিভাবক হিসেবে বকাঝকা করলেও স্টেজে ছেলের প্রধান সহকারী। তবে পড়াশোনার ক্ষেত্রেও খুব সিরিয়াস। শুধু ম্যাজিক নয়, সে জানে মেন্টালিজম, অর্থাৎ মানুষের ব্রেন পড়ে ফেলে দেওয়ার অদ্ভুত ক্ষমতা। অর্থাৎ আপনার চিন্তাভাবনা এবং মানসিকতা এক নিমিষেই বলে দিতে পারে মাত্র কয়েকটি প্রশ্নের পরিবর্তে। আর হাতে কলমে প্রমাণ যদি চান, তাহলে প্রয়াগকে আড়াল করে তার দেওয়া 5টি পেনের মধ্যে কোনোটিতে আপনি দাগ দিয়েছেন তা অনায়াসে বলে দিতে পারে চোখ বাঁধা অবস্থাতেই। আমাদের বাড়ি তো আগে, এখন আমরা বর্তমানে উত্তরপাড়ায় আছি, দক্ষিণেশ্বর উত্তরপাড়া। আগে ফুলিয়ায় থাকতাম। আর আমার ছেলে ছোট থেকেই ম্যাজিকের প্রতি খুব একটা ন্যাক। কোনো মেলায় গেলে সেখান থেকে ম্যাজিক শিখবো, বা সেখানে ম্যাজিকের জিনিসপত্র কিনবো, বা ওর বার্থডেতে জামা কাপড় নিতে চাইবে না, বলবে আমাকে ম্যাজিকের ইনস্ট্রুমেন্ট কিনে দাও, বা পুজো আচ্ছাই কিনে দাও। এবার আমাদেরও ইচ্ছে ছিল যে ও এমন কিছু শিখুক যা আর 5 জনা শেখে না। তো সেই জন্য আমাদের ইচ্ছার সাথে ওর আগ্রহটা মিশে গেছে। তো সেই জন্য ও এখন একটা জায়গায় আসতে চাইছে, আর আমরাও শেখানোর চেষ্টা করি। তবে এ সমস্তই সম্পূর্ণ বিজ্ঞান এবং কিছু বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়া আর কিছুই নয়। মন্ত্রতন্ত্র কিংবা বুজরুকে এই সমস্তর বিরুদ্ধেই তার প্রচার। জানায় কুসংস্কার মুক্ত সমাজ গড়া তার লক্ষ্য। প্রয়াগের বাবা মায়ের ইচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, বড় হয়ে তার ছেলে যেন একজন মস্ত বড় ম্যাজিশিয়ান হয়। কারণ হিসেবে তারা বলেন, প্রথমত সন্তানের আগ্রহ অনুযায়ী তারা পড়াশোনার ব্যবস্থা করে দেওয়াই একজন সচেতন বাবা মার উচিত। আর সেই সঙ্গে সমাজের বিভিন্ন পেশার সামঞ্জস্য থাকা উচিত। ম্যাজিকের মাধ্যমে সামাজিক বিভিন্ন বার্তা অত্যন্ত ফলপ্রসূ হয়। আগামী প্রজন্মে ছোট ছোট ছেলে মেয়েদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ায়। মনোরঞ্জনের সঙ্গে শেখা এবং শেখানো যায় অনেক কিছুই। এবং সেই কারণেই ছোটবেলা থেকেই তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তার বাবা মা। যদিও সরকারিভাবে সুযোগ খুব কম রয়েছে, কিন্তু তবুও বড় হয়ে তাকে এই বিষয়ে আরও নানান বিভাগ নিয়েই পড়াশোনা করতে উৎসাহ দেবে তার বাবা মা বলে এমনটাই জানান তিনি। নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।